भूतले हिमाते जय पताका स्वामिने नामिने नमाचार्य पादय निताय कृपापदायिने गौरकथा धमोदय नगर गवतारिणे नमो विष्णुपादय कृष्ण प्रेष्ठय भूतले हिमाते भक्ति वेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्वेष्टारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্ধন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরে কৃষ্ণ। উপস্থিত মাতা পিতা বৈষ্ণবগণ বৈষ্ণবীগণ এবং সকলের চরণে আমি আমার দণ্ডবাদ প্রণাম জানাই। আমার পরমারাধ্য গুরু মহারাজ শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই এবং পরম গুরুদেব শ্রী শ্রীমৎ অভয়চরণানন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানাই। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পরোপকার। হরে কৃষ্ণ। আমরা ভারত ভূমিতে জন্ম লাভ করেছি, আর তার উপর আবার কি না বিশেষ কলিযুগে আমরা জন্ম লাভ করেছি, ধন্য কলিযুগে আমরা জন্ম লাভ করেছি। বিশেষ কলিযুগ এবং ধন্য কলিযুগ কেন বলা হয়? কারণ সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি এইভাবে যুগ আবর্তিত হচ্ছে। কিন্তু যেই কলিতে শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হন সেই কলিযুগকে বলা হচ্ছে ধন্য কলিযুগ। এই কলিযুগের একমাত্র সাধন ভজন সেটি হচ্ছে মহামন্ত্র কীর্তন, খেলায় অথবা শ্রদ্ধায় যদি কেউ এই মহামন্ত্র শ্রবণ করেন তাহলে তার চিত্ত শুদ্ধি হয় এবং তার ফলে তিনি সাধু সন্ধান সাধু সঙ্গ করার অভিলাষী হন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনারা যারা নামহট্ট করছেন, নামহট্টের ভক্তদের সঙ্গ করছেন, তারা অনুভব করতে পারছেন যে আপনারা যদি এই নামহট্টে না আসতেন তাহলে এত মধুর গৌর কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা, রাম কথা, হরি কথা জানতে পারতেন না। জীবন সার্থক হয় তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আশীর্বাদ করেছেন, পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌরগুণ হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্ত পানি জন্মিয়া আসে কেন নাহি মিল। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয় শিলা তাহাতে না হইল রচিত। সাধু মহাত্মা ঠাকুর নরোত্তম, ঠাকুর শ্রীনিবাস, শ্যামানন্দ, গৌরীয় বৈষ্ণবগণ, শিলা প্রভুপাদ এইভাবে এই হরিকথা, এই কথায় গৌর কথায় তিনি কৃষ্ণ কথায় ভারতবর্ষের বাইরে পাশ্চাত্য দেশে আমেরিকায় গিয়ে প্রথম বর্ণনা করলেন এবং শোনালেন সেই আমেরিকাবাসীদের।
যার ফলে সেই বিদেশের আমাদের ভারতীয় ভাষা যারা জানে না তারাও তাদের হৃদয় বিগলিত করেছিলেন প্রভুপাদের এই অমৃতময় কথা, কৃষ্ণ কথা, গৌর কথা শুনে। আর আমাদের এত সৌভাগ্য যে মহাপ্রভু বাংলা ভাষায় কীর্তন করেছেন, লীলাবিলাস করেছেন, কথা বলেছেন, এবং আমরা বাঙালি ভারতবর্ষের মধ্যে আবার মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। যেই কৃষ্ণ সেই গৌর ভজন নিষ্ঠা করি, যেই বৃন্দাবন সেই নবদ্বীপ, অভিন্ন। আজ আমাদের এত সৌভাগ্য যে আমরা নবদ্বীপে বাস করছি। নবদ্বীপের বৈষ্ণব মহাত্মা, সাধু, মহাজন প্রতি বছর আমরা প্রতি সময়ে দর্শন করতে পারি। হাটে বাজারে হেলায় অথবা শ্রদ্ধায় যদি কেউ সাধুদের দেখে প্রণাম বা শ্রদ্ধা জানান তাহলে তার চেত দর্পণ মার্জন হয়। মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় ভৈরব চন্দ্রিকা বিচরণম বিদ্যা বৌদ্ধ জীবনম আনন্দ মুধিবর্ধনম অতিপদ পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মা সপনাৎ পরদ বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। জয় জয় শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের জয় হরি বল। আমাদের এই মহাপ্রভু তিনি যে প্রেম, গোলকের প্রেম অন্য অন্য কোন যুগে তিনি দান করেননি। এই কলিহত দ্বীপকে দান করার জন্য তিনি সেই প্রেম গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছেন। তাই মহাপ্রভুকে শিলারূপ গোস্বামী প্রণাম করে বলেছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমঃ। প্রয়াগে মহাপ্রভুকে দর্শন করে প্রথমে মন্ত্র দিতে মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভুর স্বরূপ প্রকাশ করলেন। কে এই মহাপ্রভু? তিনি মহাবদান্য অবতার, পরম দয়াল, পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম। গোবিন্দ আদিপুরুষম তমহম ভজামি। গোবিন্দ আদিপুরুষম তমহম ভজামি। গোবিন্দ আদিপুরুষম তমহম ভজামি। ব্রহ্মাজি বললেন ভগবানের সৃষ্ট প্রথম জীব ব্রহ্মা, তিনি ভগবানকে এইভাবে স্তুতি করলেন। আর আমাদের কি সৌভাগ্য, সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবার এই কলিযুগে প্রচ্ছন্ন রূপে অবতীর্ণ হয়েছেন। আর তিনি এলেন কিভাবে? শ্রীমতী রাধা রানীর ভাব এবং শান্তি অবলম্বন করে। রাধা রানীর প্রেম এই জগতে বিতরণ করার জন্য তিনি গৌর হয়ে নবদ্বীপে অবতীর্ণ হলেন সতী জগন্নাথের আলয়ে। এই মহাপ্রভু কীর্তন চৈতন্য চরিতামৃতে বলেছেন, পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌরীগুণ হেন জন্ম তার ব্যর্থ হইল। ভবসিন্ধু পরিবারে যার আছে চিত্ত শ্রদ্ধা করি শোন তবে চৈতন্য চরিত। হরিব হরিবল হরিবল। আহারে এমন ভাষা, এমন কাব্য, এমন পুরাণ তিনি রচনা করে গেছেন কৃষ্ণদাস কবিরাজ। এই কৃষ্ণদাস কবিরাজ যখন তার আলয়ে ধামটপুরে হরিনাম যজ্ঞ হয়েছে, তার ভাই আয়োজন করেছেন। আর সমস্ত ভক্তবৃন্দ সমবেত হয়েছেন। 3 দিন ব্যাপী হরিনাম যজ্ঞ হবে। সেই সময় সেই যজ্ঞে নীলকেতু রামদাস নামে নিত্যানন্দ প্রভুর পরম ভক্ত তিনি এসে সেই নামযজ্ঞে শরিক হয়েছেন।
নিত্যানন্দ প্রভুর এই প্রেমিক ভক্তকে দেখে সকলে আনন্দে উৎফুল্ল হয়ে প্রণাম করেছেন, কেউ বা আশীর্বাদ চেয়েছেন। রামদাস বাবা কিন্তু রামদাস তিনি এত প্রেমে বিভোর থাকতেন, কারো মাথায় হাত দিয়েছেন, কারো পিঠে চাপড় দিয়েছেন, কারো পদধূলি নিয়েছেন। এইভাবে তিনি ওই সভায় উপস্থিত হয়েছেন, সকলে খুব আনন্দে অধীর হয়ে গেছে। আর সেই সময় গুরুনানন্দ মিশ্র বলে একজন বিগ্রহ সেবা করতেন। সেই মিশ্র মহাশয় ব্রাহ্মণ, তিনি কিন্তু এসে রামকৃষ্ণ বাবার তাকে প্রণাম করলেন না, রাম তাতে তিনি কিছু বললেন না। কিন্তু এর কারণ হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের ছোট ভাই তিনি নিত্যানন্দ প্রভুকে মানতেন না, গৌরকে মানতেন। গৌরের প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল, কিন্তু নিত্যানন্দের প্রতি তার শ্রদ্ধা ছিল। সেই হেতু রামকৃষ্ণ নীলকেতু রামদাস তিনি বুঝতে পেরেছিলেন, তাই তিনি যাবার সময় তার হাতে ছিল বাঁশি, সেই বাঁশিকে ভেঙে তিনি বিরক্ত হয়ে চলে গেলেন। ফলে কি হল, কৃষ্ণদাস কবিরাজ ভাইকে ডেকে বললেন যে ভাই, আমাদের সর্বনাশ মহাত্মা রামকৃষ্ণ দাস তিনি গৃহ থেকে অন্তরে দুঃখ নিয়ে বেদনা নিয়ে চলে গেলেন, তাতে তো আমাদের আর কল্যাণ হবে না। আর এই চিন্তা করে কৃষ্ণদাস কবিরাজ শয়ন করেছেন রাত্রে। মধ্যরাত্রে দেখলেন নিত্যানন্দ প্রভু সপারিষদ আবির্ভূত হয়ে বলছেন, রে কৃষ্ণদাস, তুই আজই বৃন্দাবনে গমন করবি, তোর আর এই গাড়িতে থাকা উচিত হবে না। যথারীতি স্বপ্নের নিত্যানন্দ প্রভুকে দর্শন করলেন সপারিষদ, এবং এই আদেশটা হৃদয়ে বেঁচে রইল। তিনি প্রভাতী রওনা করলেন শ্রীরাম বৃন্দাবনে গেছেন কৃষ্ণদাস কবিরাজ। সেখানে সমস্ত বৈষ্ণবগণ কৃষ্ণদাস কবিরাজকে দর্শন করে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন। সকলেই বলেছেন যেন আমাদের প্রাণ ফিরে পেলাম। আহা, বৃন্দাবনের ব্রজবাসীগণ, বৃন্দাবনের বাবাজি, বৃন্দাবনের ভক্ত, বৃন্দাবনের সাধুগণ, তারা এইভাবে কৃষ্ণদাস কবিরাজকে অভ্যর্থনা জানালেন। সকলেই বলছেন, কৃষ্ণদাস, তুমি যখন এসেছ, আমরা মহাপ্রভুর লীলা, গার্হস্থ লীলা, 24 বছর লীলা আমরা শ্রবণ করেছি। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মশায় লিপিবদ্ধ করে গেছেন, মধুর সুরে মধুর ভাব বিনিময় করে গেছেন। কিন্তু মহাপ্রভুর সন্ন্যাস লীলা, অন্তিম 24 বছর লীলা আমরা শ্রবণ করতে পারি নাই। আমাদের সেই শ্রবণ তুমি করাও। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সমস্ত বন্ধুরাশি সাধুগণকে, বৈষ্ণবগণকে দণ্ডবত প্রণাম করে জানালেন যে আপনাদের আশীর্বাদ আমাকে অবশ্যই সেই কার্যে ব্রত হতে হবে। তবে তার আগে মদন গোপালের মন্দিরে চলুন, আমরা একটু মদন মোহনের আশীর্বাদ প্রার্থনা করি। যেই মুহূর্তে মদন মোহন মন্দিরে গেছেন, পূজারী হরিদাস ঠাকুর ছিলেন। হরিদাস সম্বন্ধে অনেকে ভ্রান্ত ধারণা করে। মহাপ্রভু গণের মধ্যে 4 জন হরিদাস ছিলেন। একজন নামাচার্য হরিদাস, আর একজন ছিলেন ছোট হরিদাস, আর একজন ছিলেন এই হরিদাস, যিনি পূজারী হরিদাস, ইনিও আচার্য ছিলেন। যাই হোক, মহাপ্রভুর লীলা
তখন চৈতন্য চরিতামৃত লেখা হয় না। আর কৃষ্ণদাস কবিরাজকে যখন আদেশ করলেন, মদন গোপালের মন্দিরে গিয়ে যখন প্রণাম করেছেন, কৃষ্ণদাস কবিরাজ পুষ্পাঙ্গ ধন্যবাদ প্রণাম করেছেন, আর মদন গোপালের গলার থেকে মালা খসে পড়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেই মালা ফেরা নয়, কেমন ভাবে খসেছে, যেমন মালা গাছা হয়েছে ঠিক সেইভাবে মালা ভূপতি হয়েছে। হরিদাস পূজারী তিনি গিয়ে সেই মালা কৃষ্ণদাস কবিরাজ গলায় পুড়িয়ে দিয়েছেন। নিতাই গৌর সীতারাম। সেই মালা ধারণ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সকল বৈষ্ণবগণকে প্রণাম জানিয়ে বলছেন যে আপনাদের প্রার্থনায় মদন গোপাল আমাকে এই মালা দান করেছেন, তিনি আমাকে আজ্ঞামালা দিয়েছেন কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করার জন্য। এইভাবে চৈতন্য চরিতামৃত যখন লিখতে গেছেন, তখন ওনার ৮২ বছর বয়স, হাত কাঁপে, চোখে ভালো দেখে না, কথা ভালো মতো হয় না, অতি বৃদ্ধ হয়ে গেছেন। তার উপর বঙ্গদেশ থেকে তিনি ৩ মাস ব্যাপী হেঁটে গিয়ে পদযাত্রা করে গিয়ে বৃন্দাবনে গেছেন। শীত বর্ষা নানা রকম বিভ্রান্তি সহ্য করেও তিনি বৃন্দাবনে উপনীত হয়েছেন। সেই সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, আমি জড় অন্ধ অধীর, এমন অবস্থায় আমি কৃষ্ণদাস এই গ্রন্থ রচনা করার জন্য নিয়োজিত হচ্ছি, আপনারা বৈষ্ণবগণ আপনাদের পদধ্বনি আমার মস্তকে দিন। শুরু করলেন চৈতন্য চরিতামৃত লেখা। আদিলীলা, অন্তলীলা, মধ্যলীলা 3 খণ্ডে চৈতন্য চরিতামৃত লিখতে শুরু করলেন। বন্দে গুরুরীশা ভক্তনীশা মীশাবতারকান তৎপ্রকাশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমানুদ। হরি বল, হরে কৃষ্ণ। এইভাবে মহাপ্রভুকে বন্দনা করে কলম ধরলেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আস্বাদন করে ব্রজবাসীগণ এতই আনন্দ পেলেন যে মহাপ্রভুর সন্ন্যাস লীলা এত সুন্দরভাবে বর্ণনা হয়েছে এবং সার সিদ্ধান্ত গ্রন্থ চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর পার্শ্বজনকে দিয়ে এমন ভাবে জগতে দান করেছেন যে আমাদের কিরকম ভজন করা উচিত, কেমন ভাবে সাধুসঙ্গ করা উচিত, কেমন ভাবে আমাকে কে আমি কেন জানা দরকার, আমি কে মহাপ্রভু সমাধান করে দিলেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমার পরিচয়টা কি না, আমি কৃষ্ণের নিত্য দাস। দাস অভিমানে যে প্রেমানন্দ সিন্ধু, ও কি ব্রহ্মানন্দ নহেকার এক বিন্দু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেই মুহূর্তে আপনি নিজেকে দাস মনে করবেন, তার দাস না, বৈষ্ণবের দাসের 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 দাস। হরে কৃষ্ণ। সেই মুহূর্তে আপনার হৃদয়ে প্রেমের উদ্ভাস এবং মহাপ্রভু আমাকে শুনিয়ে দিলেন আমার স্বরূপটা কি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আচ্ছা ভাই, জীব বলতে তো মানুষ লোক শুধু হয়, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ এরাও তো জীব। হ্যাঁ, এরাও জীব। তাহলে কীট পতঙ্গ মশা মাছি এরাও কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, কিনাদীচেন তরোপি সহিষ্ণা অমানীয় মানবের কীর্তনীয় সদা হন। যেদিন আপনি কিনাদপি হতে পারবেন,
সেদিন আপনি বুঝতে পারবেন ওই যে বৃক্ষটি আছে ও কৃষ্ণের দাস, ও কৃষ্ণ ভক্ত। ওই যে গাভীটি আছে ও কৃষ্ণ ভক্ত। ওই যে মহাত্মা যাচ্ছেন উনিও কৃষ্ণ ভক্ত। তাহলে সেদিন হবে আপনার প্রেমের উদয়। কেমন ভাবে? কিনারপি শনিতেন তরোপি সহিংসনা অমানীয় মানবেন কীর্তনীয় সদা হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুসলমানগণ কাজীর কাছে গিয়ে নালিশ করেছে, আমাদের মুসলমান হয়ে হরিদাস সব সময় হরে কৃষ্ণ নাম করে, এটা সহ্য করা যায় না। আমরা মুসলমান, আমাদের ধর্ম কেন পালন করবে না? ও কেন ওই হিন্দুদের ধর্ম নিয়ে নাচানাচি করে? কাজী সাহেব আপনি বিচার করুন। কাজীর কাছে বেঁধে নিয়ে এসছে হরিদাস। কাজী বলছে, ভাই হরিদাস, ভাই তুই আমাদের কলমা পড়, নামাজ পড়, তোকে আমি একটা জায়গিদারি দিয়ে দেব। তোর চিন্তা থাকবে নাকি? তুই কেন হিন্দুদের ওই হরিনাম করতে যাস? হরিদাস ঠাকুর বললেন, আমার দেহ যদি কেটে খান খান করে ভাসিয়ে দাও, তাও আমি কৃষ্ণ নাম ছাড়ব না। হরে কৃষ্ণ। কে হরিদাস? তিনি হচ্ছেন ব্রহ্মা। ব্রজলীলায় ভগবান ভেলু তৈরি করেছিলেন, তাই ব্রহ্মাদিকে বলেছিলেন, তুমি আগামী লীলায় আমি করিতে যখন গৌর লীলা করব তখন তুমি আমার শুনবে। ক্ষমা চাইছো, ক্ষমা তোমাকে বললাম, কিন্তু তুমি আমার পাঠ করো। হে হরিদাস নাম ছাড়লাম। বিচারে কাজী বললেন, বাইর বাজারে নিয়ে গেলে ত্রাঘাত করে ঘাতক বনেলেন। চাবুক দিয়ে হাত ধরে চাবুক দিয়ে পেটাতে শুরু করলেন। কিন্তু হায়রে, বাইর বাজারে পেটাবার পর হরিদাস ঠাকুর যেই আছে সেই হরিদাস, তার মরণ হল না। তখন ঘাতকগণ বড় জোরে প্রার্থনা করে বলতে, ঠাকুর তুমি মরো, আর না হলে আমাদের বরদান। তুমি যদি না মরো তাহলে আমাদের বরদান হবে। তো হরিদাস ঠাকুর বললেন, ঠিক আছে, আমি এই আসন করে বসলাম, তোরা আমাকে গঙ্গায় ভাসিয়ে দিই। গঙ্গায় ভাসিয়ে দিলে আমি মরি। হরিদাস ঠাকুরকে ধরে ঘাতকগণ গঙ্গায় নিমজ্জিত করে দিলেন। আর নামাচার্য হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ডুবলেন না, তিনি গঙ্গার জলে ভাসতে শুরু করলেন। আর তার এই দশা দেখে সমস্ত গঙ্গার দুপুরে ভক্তগণ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, হে ঠাকুর, সত্যই তুমি ভক্ত, তুমি মহান, তুমি শ্রেষ্ঠ। ঠাকুর বললেন, না ভাই, তোরা শ্রেষ্ঠ। তোরা আমার এই অবস্থা থেকে হরিনাম করেছিস, তাই তোরা আমার হতে তোরা শ্রেষ্ঠ। ঠাকুর নরোত্তম বললেন, গৃহে বা বনে থাকো, সদা হরি বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আহা, কি